ফ্রাঞ্জ কাফকা কখনো বিয়ে করেননি এবং তার কোনো সন্তানাদিও ছিল না। তার বয়স যখন ৩৯, তখন একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফকা দুজনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে, কিন্তু তা কোথাও খুঁজে পাওয়া গেল না। কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তারা দুজনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি সেখানে খুঁজবেন। কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন আর বললেন, এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা। সে চিঠিতে লেখা ছিল, দয়া করে তুমি কেঁদো না, আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাবো। এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত। ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো, আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে। বলতেন সেই একই কথা, চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্বভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে, যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত। এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, এই নাও তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল। মেয়েটি বলল, এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়। কাফকা তখন মেয়েটিকে আরও একটা চিঠি দিলেন, যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি। ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল। এর 1 বছর পরে কাফকা মারা যান। বহু বছর বাদে সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে সেই পুতুলটির ভিতরে একটি ছোট্ট চিঠি পায়। কাফকার সই করা ছোট্ট সে চিঠিতে লেখা ছিল, এভরিথিং ইউ লাভ উইল প্রবাবলি বি লস্ট, বাট ইন দ্য এন্ড লাভ উইল রিটার্ন ইন অ্যানাদার ওয়ে। ফ্রাঞ্জ কাফকা ছিলেন একজন চেক নভেলিস্ট, যিনি বহু ছোট গল্প ও উপন্যাস লিখেছেন জার্মান ভাষায়। 1883 সালে চেকোস্লোভাকিয়ার প্রাগ শহরে তিনি জন্মগ্রহণ করেন। রিয়ালিস্টিক এবং ফ্যান্টাসির সংমিশ্রণে তার লেখনী সে সময় গোটা ইউরোপ জুড়ে সাড়া জাগিয়েছিল। স্বল্পায়ু নিয়ে জন্মানো এই লেখককে বিংশ শতাব্দীর গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের মধ্যে একজন হিসাবে বিবেচিত করা হয়। তাঁর অনবদ্য সৃষ্টিগুলোর মধ্যে দ্য মেটামরফোসিস, দ্য ট্রায়াল অ্যান্ড দ্য ক্যাসেল উল্লেখযোগ্য। কাফকা তার লেখার প্রায় 90% পুড়িয়ে ফেলেছিলেন শুধুমাত্র সেলফ ডাউট করে যে সে লেখার মান ততটা উন্নত নয়। বাকি 10% লেখার মধ্যেও প্রায় বেশিরভাগ লেখাই পরে হারিয়ে গিয়েছিল অথবা অপ্রকাশিত। 1924 সালের 3রা জুন টিউবারকিউলোসিসে আক্রান্ত হয়ে মাত্র 40 বছর বয়সে অস্ট্রিয়ার ক্লোস্টানবার্গ শহরে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুর আগে একটি উইলে অসুস্থ কাফকা তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং সাহিত্য নির্বাহক ম্যাক্স ব্রডকে তার অসমাপ্ত কাজগুলিকে নষ্ট করে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন, কিন্তু ব্রড সে কথা উপেক্ষা করে তাঁর অনেক লেখা পাবলিশ করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কাফকার লেখাগুলি জার্মান ভাষী দেশগুলোতে বিখ্যাত হয়ে ওঠে, যা জার্মান সাহিত্যকে সমৃদ্ধ করে তুলেছিল। পরে 1960-এর দশকে কাফকার লেখা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে তা সমস্ত আর্টিস্ট, মিউজিশিয়ান, রাইটার, ফিলোসফার, ফিল্ম ডিরেক্টর থেকে শুরু করে সারা পৃথিবীর লিটারেচারকে প্রভাবিত করেছিল।